দেখুন বন্ধুরা, এরকম যদি সুন্দর যদি একদম পারফেক্ট একটা কেকের রেসিপি দেখতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আজকে আমি ডিম দিয়ে কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর পারফেক্ট এই কেকটি। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ডিম দিয়ে বানিয়ে ফেলবো অপূর্ব সুন্দর একটি কেক। আপনারা ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে বানালাম এই কেকের রেসিপিটা। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখন শীতকালের সিজনে বাড়িতে যদি এরকম যদি কেক বানিয়ে নেওয়া যায় আর কি কিন্তু কিছুই চাই না। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমি কিভাবে বানাবো এই কেকটা। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ডিম। আমি এখানে দুখানা ডিম নিয়েছি আর দিচ্ছি চিনি। বন্ধুরা, আমি চিনির সাথে সামান্য একটু লবণ দিয়েছি। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের বেশি হবে এই তেলটা, সাদা তেল। আর আপনারা এখানে বাটার দিয়েও করতে পারেন। আর এখানে চিনির পরিমাণটা কিন্তু এই গ্লাসটা 2 গ্লাস আছে। আর আমি এখানে দুখানা ডিম ব্যবহার করছি, যেহেতু আমি ময়দাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা একখানা ডিমেরও করতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। দেখুন, আপনারা যদি এখানে ইলেকট্রিক যে হ্যান্ড বিল্ডারগুলো হয় সেগুলো দিয়েও করে নিতে পারে। আমি এখানে এইভাবেই করে দিচ্ছি। এইভাবে অনেকক্ষণ হাতে করে 10 মিনিট মতো তো এইভাবে করতে হবে, করলে তবে কিন্তু এই পুরো কালারটাই আপনারা বুঝতে পারবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম ভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। দেখুন বন্ধুরা, ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই ময়দাটা আমি এই গ্লাসে 3 গ্লাস দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি কম কারো ক্ষেত্রে লাগতে পারে। ঠিক এই রকম একটা থকথকে একটা ব্যাটার তৈরি করেছি। এখানে আমি 1 চামচ ছোট চামচে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এই ডিমের একটা গন্ধ থাকে কেকের মধ্যেও, কিন্তু সেই গন্ধটা কিন্তু থেকেই যায়। তার জন্য অবশ্যই এই ভ্যানিলা এসেন্স এক ছোট চামচের 1 চামচ আমি এখানে ব্যবহার করছি। আর এই ডিমের কাঁচা গন্ধটা লাগবে না। দেখুন কত সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন, এটা তো রেডি হয়ে গেল। আপনারা এইভাবেও করে নিতে পারেন, ব্রেক করে নিতে পারেন। আমি এতে একটুখানি দিয়ে দেব টুটি ফুটি, আর দিয়েছি একটু কাজু বাদাম, আর দিয়েছি অল্প একটু চার মগজ দানা। আর এখানে এই কিন্তু টুটি ফুটিটা আমার কিন্তু বাড়িতেই বানানো। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই টুটি ফুটিটা আপনারা দোকান থেকেও কিনতে পারেন, কিন্তু সেখানে টুটি ফুটিগুলো কিন্তু আগে থেকে একটুখানি লেবুর রসে আপনারা যে দোকানের যে ফ্রুট জুস কিনতে পাওয়া যায় সেই ফ্রুটের জুসের কিন্তু এতে একটু ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা মতো, তবেই কিন্তু ব্যবহার করবেন। আর দেখুন এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, একদম কালারফুল। দেখুন সবগুলো একসাথে আমি মিশিয়ে নিলাম। আর এই যে আমি যে টুটি ফুটিগুলো বানিয়েছি, এই টুটি ফুটিগুলো কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি বন্ধুরা। আপনারা চাইলে সেই রেসিপিটাও আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। খুব সুন্দরভাবে এই টুটি ফুটিটা বানিয়েছি। দেখুন এবার সব ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম। এবার আমি এইভাবে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দেখুন আমি আর একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি কেকটা করে নেব। আমি এখানে বাটিতে করছি। দেখুন আমি বাটির ভেতরে একটা কলা পাতা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার কেকের যে ব্যাটারটা সেটা আমি ঢেলে দেব।
দেখুন বন্ধুরা, ব্যাটারটা সব ভালো করে ঢেলে নিয়েছি। একটু এইভাবে বাটিটাকে একটু ঝাঁকিয়ে সমান করে দিচ্ছি। এর ওপরেও আমি একটুখানি দিয়ে দিচ্ছি কাজু আর একটু সব রকমের টুটি ফুটি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর দিয়েছি বালি। এবার বালিটা গরম হয়ে গেছে, বালির মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা, কেকের বাটিটা দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। এটা আধা ঘন্টা থেকে 45 মিনিট রাখলেই হয়ে যাবে কেকটা। দেখুন বন্ধুরা, আমি 45 মিনিট থেকে 50 মিনিট মতো রেখেছি। এবার দেখবো কেকটা কীরকম হয়েছে। আর উনুনের কিন্তু জালটাও আমি একদম নিভিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, পুরো ফেটে গেছে। আর ফুলে কিন্তু কতটা হয়েছে বুঝতেই পারছেন। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে দেখবো যে ভিতরে কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কি না। দেখুন বন্ধুরা, ভিতরে কিন্তু কেকটা হয়ে গেছে, বুঝতেই পারছেন। কোনো কিন্তু ব্যাটার এর মধ্যে লাগছে না, তার মানে কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেকটাকে আমি এইভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটাকে আমি বার করে নিয়েছি। আর কত সুন্দর একদম কালারও হয়েছে। দেখুন সাইডগুলো একদম খুব বেশি কিন্তু লাল হয়ে যায়নি, একদম পারফেক্টভাবে হয়েছে। আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু হয়েছে। দেখুন কেকটা কিন্তু একদম নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটি কেকের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।